হ্যালো বন্ধুরা, আমি তাপস, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বর্গ নির্ণয়। একটা খুবই ইম্পর্ট্যান্ট ট্রিক্স আমরা এই ভিডিওর মধ্যে শিখবো। এখানে আমরা কথা বলবো কীভাবে বর্গ নির্ণয় আমরা মুখে মুখে করবো। এখানে দেখা যাচ্ছে ধরো 75 বর্গ এর স্কোয়ার করলে কত হয়, আমরা কি করে করব, গুণ না করে কিভাবে আমরা মুখে মুখে করব সেটা শিখবো। এটার জন্য আমাদের প্রথম কি করতে হবে, এখানে আমি কত লিখেছি 75 স্কোয়ার করতে গেলে আমরা কি করব, যদি আমরা এমনি করি 75 × 75 করব, আমাদের অনেক টাইম লাগবে। এটা আমরা কি করে দেখে অ্যান্সার করব সেটা আমরা শিখব। আমরা এর জন্য কি করব, এখানে কত আছে 7 আছে 5 আছে, আমরা কি করব এই 5টার স্কোয়ার করলে কত হয়, এই 5টার কী করবো স্কোয়ার করবো, 5-এর স্কোয়ার করলে কত হয় 25। আমরা 25কে একদম 25ভাবে লিখে দেবো। 5-এর স্কোয়ার করলে 25, সেটা আমরা এরকমভাবে লিখে দেবো। তারপরের স্টেপে আমরা কী করবো, এটা আমাদের স্টেপ 1, 5-এর স্কোয়ার করে লিখে দেবো। পরের স্টেপে কী করবো, এই 7-এর সাথে এখানে কত আছে 7 আছে, 7-এর সাথে 1 যোগ করবো, 7-এর সাথে কী করবো +1 করবো, দিলে কত হবে 8 হবে। 8 আর 7 গুণ করবো, 8-এর সাথে গুণ করলে কত হয় 56, এখানে বসাই দেবো। এটাই আমাদের অ্যান্সার। কত সহজে হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি আরও একটা দেখলাম, ধরো আমাদের লেখা আছে 45 স্কোয়ার করলে কত হবে, আমরা দেখো 2 সেকেন্ডের মধ্যে করে দেবো। এখন 5-এর স্কোয়ার করবো, 5 তো হবে 25, এখানে বসাবো। 4-এর সাথে 1 যোগ করবো, কত হবে 5 হবে। 4 আর 5-এ গুণ করলে কত হয় 20, এখানে 20 বসাই দেবো, আমাদের অ্যান্সার চলে আসলো। এরকম করে যদি আমরা আরও দেখি, ধরো এখানে দেখা আছে 95-এর স্কোয়ার, 95-এর স্কোয়ার করলে কত হবে আমাদের, আমরা কী করবো 5-এর স্কোয়ার করবো, এখানে বসাই দেবো। 5-এর স্কোয়ার করলে 25 হয়, এখানে বসাবো। 9-এর সাথে 1 যোগ করবো, কত হবে 10, 10 আর 9 গুণ করবো, কত হবে 90, এটা আমাদের অ্যান্সার। এরকম করে আমরা সব করতে পারবো। যদি আমরা এখানে লেখা আছে আমাদের 65 স্কোয়ার করলে কত হবে, আমরা কী করবো প্রথমে 25টা যেরকম আছে ওরকম বসাই দেবো। 5-এর স্কোয়ার করবো, 25 বসাবো। 6-এর সাথে 1 যোগ করবো, 7 হবে। 7 আর 6 কত হয় 42, 7 6 কত হয় 42, এরকম বসাই দেবো। এরকম করে আমরা যে কোনো সংখ্যা, যদি আমরা বড়ো সংখ্যাও নিই, ধরো আমাদের এখানে আছে 115 স্কোয়ার করলে কত হবে, আমরা কী করবো প্রথমে 5-এর স্কোয়ার করে 25 বসাবো। এই 11-এর সাথে 1 যোগ করবো, কত হবে 12, 12 আর 11 গুণ করবো, 12 আর 11 গুণ করলে কত হয় 132, এটা হয়ে গেলো। এরপরে আমরা দেখবো অন্য, এটা তো এরপরে আমরা দেখবো, ধরো এখানে আমাদের আছে একটা সংখ্যা দিয়ে আছে যে 98-এর বর্গ করলে কত হবে। আমরা এরপরে কী দেখবো 98-এর বর্গ করলে কত হবে। এটার জন্য একটা আলাদা নিয়ম আছে। আমরা কী করবো 98 100 থেকে কত কম, 98 100 থেকে কত কম, 98 মাইনাস 100 মাইনাস যদি 98 করি কত পাই আমরা 2, তাহলে 98 100 থেকে 2 কম, সেই এই 2টা আমরা স্কোয়ার করবো। 2টা স্কোয়ার করলে কত হয় 4, 4টাকে আমরা দুটো সংখ্যায় লিখবো। 4কে আমরা কী লিখবো, দুটো সংখ্যা লিখলে 0 4, বোঝা গেছে। আমরা কী করবো প্রথমে 100 থেকে বিয়োগ করবো, কত বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, 2-এর স্কোয়ার করলে কত হয় 4, 4টাকে আমি দুটো সংখ্যায় লিখবো। 4 তো একটা সংখ্যা, 4টাকে আমি দুটো সংখ্যা লিখলে কী লিখছি 0 4। এরপর আমি কী লিখবো 98 থেকে 100 থেকে কত কম ছিল 2, এই 2টা এর থেকে বিয়োগ করে দেবো। তাহলে 98 থেকে 2 বিয়োগ করলে কত হয় 96, এটাই এর স্কোয়ার হয়ে গেলো। এরপর যদি আরও একটা দেখি আমরা, আমাদের এখানে লেখা আছে ধরো 96-এর বর্গ, 96 বর্গ করলে কত হবে, আমরা ফার্স্ট দেখবো 96 100 থেকে কত কম 4, 96 100 থেকে কত কম 4 কম, 100 থেকে কত কম 4 কম, এই 4-এর আমরা স্কোয়ার করবো। 4-এর স্কোয়ার করলে কত হয় 16, এই 16টাকে আমরা এরকম লিখে দেবো। তারপরে কী করবো এই 96 থেকে 4 বিয়োগ করে দেবো। 96 থেকে 4 বিয়োগ করলে কত হয় 96 থেকে 4 বিয়োগ করলে কত হয় 92, এটা আমাদের অ্যান্সার। এরকম করে আমরা যদি আরও বড়ো সংখ্যা দেখি, ধরো আমরা এখানে লিখলাম 102-এর স্কোয়ার করলে কত হয় 102, এই কীরকম নিয়ম 100 থেকে কত বেশি, আগেরটা কম ছিল বলে কম, এটা 100 থেকে কত বেশি 2 বেশি, 2-এর স্কোয়ার করবো আমরা, 100 থেকে কত বেশি 2 বেশি, 2-এর স্কোয়ার করলে কত হয় সেটা, এইটাও ডবল ডিজিটে লিখবো 0 4 লিখবো। তারপরে কী করবো আগেরটা কম ছিল বলে বিয়োগ করেছিলাম, এখানে যোগ করবো 102-এর সাথে আবার কী করবো +2টা যোগ করবো, তাহলে কত হবে 104, আমাদের অ্যান্সার হয়ে গেলো। এরপর যদি আমরা আরও দেখি, তাহলে এখানে আমাদের লেখা আছে 106-এর স্কোয়ার, 106-এর স্কোয়ার। আমরা কী করে প্রথমে 106, 100 থেকে কত বেশি 6 বেশি, তাহলে 6-এর স্কোয়ার করলে কত হয় 36, 6-এর স্কোয়ার করলে কত হয় 36। এরপরে কী করবো এই 106-এর সাথে কী করবো +6 করে দেবো, কারণ 6 যেহেতু বেশি, তাহলে কত হবে 112, এটাই হলো অ্যান্সার। যদি আমরা আরও একটা দেখি, তাহলে কী হবে, ধরো আমরা এখানে লিখছি 103-এর স্কোয়ার, 103-এর স্কোয়ার, 100 থেকে কত বেশি 3 বেশি, 100 থেকে কত বেশি 3 বেশি, 3কে আমি যদি স্কোয়ার করবো কত হবে 9, 9টাকে আমি কী লিখবো 0 9, তারপরে আমি কী করবো
3-এর সাথে 3 যোগ করে দেবো, 106 হবে। এটাই হলো অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করো, আর পরের ভিডিও এরকম ভিডিও দেখার জন্য নিচে কমেন্ট করো কোন টপিক্সের উপরে চাও, আমি ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।